60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? প্রশ্নটি এসেছে 14তম স্কুল নিবন্ধন পরীক্ষা 2017। তাহলে যেহেতু 60 জন ছাত্র 42 জন ফেল, তাহলে পাস কত? তাহলে 60 থেকে আমরা যদি 42 বাদ দিই তাহলে পাশের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 60 থেকে 42 বাদ দিলে 18 জন। তাহলে শতকরা পাস কত, অর্থাৎ পাশের হার কত? পাশের হার হবে যে হবে মোট শিক্ষার্থী, অর্থাৎ মোট সংখ্যা, ছাত্র সংখ্যা, এবং উপরে হবে যতজন পাস করেছে তার সংখ্যা, এবং তার সাথে 100% গুণ হবে। তাহলে আমরা লিখলাম পাস বাই মোট শিক্ষার্থী গুণ 100%। তাহলে পাস কতজন? 18 জন। মোট শিক্ষার্থী ছিল 60 জন, তার 100%। তাহলে আমরা ভাগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই হবে পাশের হার। তাহলে আমরা যদি 60কে 10 দ্বারা ভাগ দিই তাহলে 6, এবং 100কে 10 দ্বারা ভাগ দিলে 10, এবং 6 দিয়ে 18কে ভাগ দিলে 3। তাহলে 3 আর 10 গুণ করলে 30%। তাহলে পাশের হার হবে 30%। সংখ্যার 75% সমান 3। প্রশ্নটি এসেছে 10ম স্কুল নিবন্ধন পরীক্ষা 2014। তাহলে কোনো সংখ্যার উল্লেখ থাকলে আমরা ধরে নেব সংখ্যাটি x। ধরি সংখ্যাটি সমান x। তাহলে x এর 75% সমান 3 দেওয়া আছে। তাহলে x এর 75% সমান 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি x গুণ 75/100। 75%-এর অর্থই হচ্ছে 75/100, এবং 75 এবং x গুণ করলে আমাদের 75x হবে সমান হবে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি 75x/100 সমান 3, বা 75x সমান 3 এবং 100 গুণ করে দেব। তাহলে x সমান হবে 300/75। তাহলে আমরা যদি 300কে 75 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল আসে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? প্রশ্নটি এসেছে 10ম কলেজ নিবন্ধন পরীক্ষা 2014। তাহলে পাশ করলো কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন, ফেল করছে 44 জন, তাহলে পাশ করেছে কতজন? তাহলে পাশ সমান 80 - 44 জন। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 6 এবং 36 জন, অর্থাৎ পাস করছে এমন শিক্ষার্থী 36 জন। তাহলে আমাদের বের করতে হচ্ছে পাশের হার। তাহলে পাশের হার সমান নিচে যে মোট শিক্ষার্থী কতজনের মধ্যে? 80 জনের মধ্যে, সেজন্য নিচে 80 লিখতে হবে, অর্থাৎ যতজন শিক্ষার্থীর মধ্যে যতজন পাস করেছে সেটা উপরে লিখতে হবে। কতজন পাস করেছে? 36, অর্থাৎ মোট শিক্ষার্থী এবং পাসকৃত শিক্ষার্থী উপরে গুণ 100%, অর্থাৎ শতকরা পাশের হার। পাশের হার বলতে শতকরা। তাহলে আমরা যদি 20 দ্বারা 80কে ভাগ দিই তাহলে 4, 20 দ্বারা যদি 100কে ভাগ দিই তাহলে 5, এবং 4 দিয়ে যদি 36কে ভাগ দিই তাহলে 9। 9 এবং 5 গুণ করলে 45%, অর্থাৎ পাশের হার 45%। তাহলে অ্যান্সার হচ্ছে ক। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? তো এই ধরনের প্রশ্নটা আমরা খুব শর্ট ট্রিক নিয়ে সমাধান করতে পারি। সেটা হচ্ছে 25% বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা প্রথমত 25 লিখব, তার সাথে 100 গুণ দেব। আমাদের যেটাই থাকুক, 25% থাকুক 10% থাকুক, আমরা যে পার্সেন্ট থাকবে সেটা গুণ করব এবং তার সাথে 100 গুণ করে দেব। এবং যদি এখানে বৃদ্ধি পাওয়া কথাটা লেখা থাকে তাহলে কিন্তু 100-র সাথে 25 যোগ করে দেব। যদি কমে যাওয়া থাকে তাহলে 100 থেকে 25 বিয়োগ করে দেব। যত পার্সেন্টই থাকুক, যদি 10% থাকতো কী হতো? 100 থেকে 10 বিয়োগ করতাম। যেহেতু এখানে বৃদ্ধি পাওয়া আছে সেজন্য আমরা 100-র সাথে 25
যোগ করলাম এবং তার সাথে পার্সেন্ট যুক্ত করে দিলাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, 25 গুণ 100, নিচে হচ্ছে 125, তার সাথে পার্সেন্ট। আমরা যদি 25 দিয়ে 125কে ভাগ দিই, অর্থাৎ 25 দিয়ে ভাগ দিলে 1 এবং 25 দিয়ে 125কে ভাগ দিলে 5, 5 দিয়ে আমরা যদি 100কে ভাগ দিই তাহলে হচ্ছে 20, তাহলে 20%। তাহলে ওই পরিবার চিনি খাওয়ার খরচ 20% কমিয়ে দিয়েছিল এবং কমিয়ে দেওয়ার কারণে চিনি বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পায়নি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সমাধান করতে পারবো। আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারেন। তো আরেকটি অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটির গসাগু কত? এই ধরনের অঙ্কগুলো পূর্বেও সমাধান করা হয়েছে এবং এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়ে থাকে, অর্থাৎ বারবার এসে থাকে। সুতরাং আপনারা এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো অ্যান্সার সঠিকভাবে দিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের যে গসাগুর যে সূত্র আছে, গসাগু সমান হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তাহলে লসাগু কত দেওয়া আছে 120, অনুপাত কত 5 আর 6, তাহলে 5 গুণ 6। তাহলে আমরা যদি 5 দিয়ে 120কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো 24 এবং 6 দিয়ে 24কে ভাগ দিলে 4, 4/1 সমান হচ্ছে 4। তাহলে গসাগু হবে 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো আপনারা এই ধরনের শর্ট টেকনিকের ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।